নমস্কার, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। পৃথিবীর সব থেকে বড় সুখ হচ্ছে সন্তানের বুকে মাথা রেখে 5 দণ্ড আরাম করে শুয়ে থাকা। আমি যখনই মনিকে ঘুম থেকে তুলতে যাই, ওই বহান আমাকে ওর পাশেতে বুকে মাথা দিয়ে আমাকে শুইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঘুমিলো তো হবে না, ওকে তুলতে হবে। ও টিউশন আছে আজকে, অনেক স্কুল ছুটি পড়ে গেছে কিন্তু অনেক টিউশন আছে আজকে। আমি অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, আমার উঠে সমস্ত কাজ হয়ে গেছে, পূজা আর্চা হয়ে গেছে, তারপর ওকে তুলতে গেছি। আর এখানে এই ম্যাডাম দেখুন সকালে উঠে ভুট্টা পোড়াচ্ছে, এখানে সমস্ত নোংরা করে রেখে দিয়েছে। এই ঘরটা কিছুক্ষণ আগেই মোছা টোচা হয়েছে, তারপরে এখন ভুট্টা খাবে সকালবেলায়। অথচ আমি টিফিনে চাউমিন বানিয়েছি। না, আর লেবু আর বিট লবণ ইয়ে করবি, লাগাবি ফ্রিজে, ওদের লেবু ছিল দেখবি। হয়ে গেছে ওর এই ভুট্টাওয়ালারা কিছু আছে, এগুলোকে পোড়ায়, আমাদের তো আঁচ নেই, গ্যাসে কি পোড়া। না, এই আমগুলো দেখতে কি সুন্দর লাগে। মনি না এরকম বাচ্চাগিরি করে, একদমই করবি না। কি কিনে দেবো? বাচ্চাদের মধ্যে করি, সেটাই দেখাচ্ছি রাস্তায় বেরিয়ে চুপাচুপ। দাদা না, রিয়েল আনা দিতে হয় না। সকালে 8:30 থেকে নিয়ে 11:30 পর্যন্ত একটা টিউশন মেয়েটা অ্যাটেন্ড করেছে। তারপরে এখন 12টা থেকে আরেকটা টিউশন আছে, তো সেখানে নিয়ে যাওয়ার আগে আমি এখানে এই মন্দিরটার সামনেতে একটুখানি দাঁড়াই, ঠাকুর নমস্কার করি। বজরংবলীর মন্দির, আর ঠিক এর অপোজিটই এই ফ্রুট জুসের দোকানগুলো আছে। তো ও আমাকে বলেছিল ম্যাঙ্গো জুস খাবো, মনি বলেছিল। তো আমি এখানে এই যে বেদানা জুস খাওয়াচ্ছি, সেটা ওর একদমই পছন্দ না। বেদানা জুস খেতে গিয়ে ওর মুখের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে ওর বেদানা জুস একদম পছন্দ না। আমি যখনই আসি তখনই হয় বেদানা, তা নাহলে মুসুম্বি জুস খাওয়াই, যে দুটো ওর পছন্দ হয় না। ও বলে হয় স্ট্রবেরি জুস খাওয়াও, তা নাহলে ম্যাঙ্গো জুস খাওয়া। এইসব ওর খাওয়া দেখেই বুঝতে পারা যায় যে ও বমি করে এটাকে বের করে দেবে, কিন্তু কিছু তো একটা পেটে থাকতে হবে, কারণ আবার এই 2:30-3টা অবধি ওর টিউশন আছে আরেকটা। বের করে নিচ্ছে। হ্যাঁ, তোকে বেদানা জুস খাই কোনো লাভ নেই, সব আইসিএসি বোর্ড তো চুষে বের করে নিচ্ছে। বেদানার জুস, আমের জুস, স্ট্রবেরি, মুসুম্বি। সকাল থেকে আবার বল রুটিনটা, স্কুল ছুটি পড়ার পর কিরকম জীবনটা কাটছে। উঠলাম, তারপর 3 ঘন্টার ইংলিশ ক্লাস। 8:30 কোথায় উঠেছিস? 8:30 থেকে টিউশন শুরু হয়ে গেছে। 8:30 থেকে 11:30 টিউশন ক্লাস ইংলিশের, তারপর 12টা থেকে 2:10-15 অবধি ম্যাম পড়ালো সায়েন্স ফিজিক্সের ক্লাস। হ্যাঁ, তা কত দূরে দূরে বল, নাগের বাজার। হ্যাঁ, আর এটা মানে বাড়ি সেই 8:30টায় বাড়ি, মানে 8:15 বাড়ি থেকে বেরিয়েছিস, 2:20 বাড়ি ঢুকলো। আবার 4:30 থেকে 6টা অবধি স্যারের কাছে ইংলিশের লিটারেচার ক্লাস। সকালবেলায় ল্যাঙ্গুয়েজ, আবার এখন লিটারেচার, তো সেটা নাগের বাজার যেতে হবে। তারপর ওখান থেকে 1 ঘন্টা আমি সম্পূর্ণার বাবার কাছে পড়বো, 1 ঘন্টা কিংবা ওই 1 ঘন্টা 10-15 মিনিট কম্পিউটার। তারপরে একেবারে সম্পূর্ণের সাথেই চলে যাবো, তারপর আমি বাড়ি চলে আসবো। তুমি নিতে যাবে। মানে এই 2:30টার সময় এসছে শুধু স্নান আর খাওয়াটার জন্য, কারণ আবার ওকে 4টায় বেরোতে হবে, 4:30 থেকে টিউশন আছে। হ্যাঁ, এই যে 4টায় বেরোবে, আবার সেই 2টো টিউশন করে 7:30 8টার সময় বাড়ি ঢুকবে। কি অবস্থা মেয়েটার! তুই আর চোখগুলো ওপর দিয়ে তাকিয়ে কথা বলবি না, চোখগুলো যা আমরা আটির মতো বড় বড় দেখাচ্ছে, বড় বড় হয়ে যাচ্ছে, কারণ রোগা তো, তার চোখগুলো শুধু দেখতে পাওয়া যাচ্ছে সাদা সাদা, আর কিছু দেখা যাচ্ছে না। চল এবার স্নান, খেয়ে নিয়ে স্নান করবি নাকি? খেয়ে নিয়ে তারপর স্নান, তার আগে হবে না। প্ল্যান আছে তাই না? আই রাইট? মোর মেগা চিকেন নিয়ে বাথরুমে যাবে না। চিকেন নিয়ে বাথরুমে ঢুকে গেল, পা হাত ধুয়ে চলে এলো চিকেনের বাটি ধরে। তবু চিকেন তুমি আমার কাছ থেকে নেবে না। নিজে পছন্দ মতো পিসগুলো বেড়ে নিয়েছে, চিকেন খাবে পরে ভাত দিয়ে, ভাত দিয়ে। গুড ইভিনিং।
তো এখানে মনি বললো না যে সম্পূর্ণার পাপার কাছে 1 ঘন্টা আমি কম্পিউটার শিখতে যাব। ও গ্লোবালে কম্পিউটার করে, কিন্তু তারপরেও সম্পূর্ণার পাপার কাছে 1 ঘন্টা করে ও কম্পিউটার একটু শিখতে আসে। তো এখানে ও কম্পিউটার শেখার পরে তারপরে ওর সম্পূর্ণার মা বললো আমার মেয়ের জন্মদিন গেল, তো তার যে খাওয়াটা তোমাদের পাওনা আছে ট্রিট দেবো, তো চলো আজকে তুমি এখানে রাতে ডিনার করে তারপর যাবে। তো এখানে বাইরে আমাদেরকে ডিনার করতে নিয়ে এসছে, আমি তো কিছুতেই রাজি থাকিনি, কিন্তু এখানে নিয়ে এসছে। ঠিক আছে, এখানে এসে ছবি তোলাতুলি হচ্ছে, কিন্তু তার আগে না আমি আমার মনির ফাইনাল এক্সামের যে রেজাল্টটা এটা আমার দেখানো হয় না, অনেকটা লেট হয়ে গেছে, তো সেইটা একটু দেখিনি। তারপর আবার রাতে কি খাওয়া দাওয়া করলাম সেটাতে ফিরে আসছি। তো চলো নাকি দেখে আসছি। মনির অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে কবে, তো সেই রেজাল্টটা আমি দেখাবো করে আমার দেখানোই হয় না। অন্য সব নানা রকম ব্লগগুলো এসে যাচ্ছে, সেগুলোই আমি দিয়ে দিচ্ছি। যেমন মেঘার ওই 25শে বৈশাখ জন্ম, রবীন্দ্র জয়ন্তী, তারপরে মাদার্স ডে উপলক্ষে কীভাবে দিনটা কাটালাম, এই সব ব্লগগুলো দিতে দিতে আমার আর ওই মনির অ্যানুয়ালের যে রেজাল্টটা সেটা দেখানো হয় না। তো আমাকে লাইভে অনেকেই কমেন্ট করছে, দিদি তুমি শর্মিষ্ঠার রেজাল্টটা দেখাচ্ছ না, মনির রেজাল্টটা দেখাচ্ছ না, বা যত অনেক কম নাম্বার পেয়েছে বা কি যেটা ব্যাপার, আমি ঠিক আছে আমি দেখিয়ে দেবো। তো চলো দেখিয়ে দিই। আচ্ছা, ওদের যে এ গ্রেডগুলো দিয়েছে না, এ গ্রেড, এ প্লাস, এক্সেল, এগুলো যে দিয়েছে, বি প্লাস এগুলোও থাকে সব। তো এগুলো হচ্ছে 100 নম্বরের পরীক্ষাতে গার্জেনরা এইভাবেই ধরে নেয়, বা ওদের এটা লেখা আছে ডায়েরিতে লেখা আছে 85 থেকে 92 মধ্যে যদি নাম্বার পাওয়া যায় তাহলে এ পাওয়া যায়, আর 92 থেকে 97-এর মধ্যে থাকলে এ প্লাস পাওয়া যায়। ধরো 92 থেকে হয়তো 93, 95, 94 কেউ পেয়েছে, তাহলে সেগুলো এ প্লাস হয়। আর 97 থেকে 100-এর মধ্যে হলে এক্সেল পাওয়া যায়। তো সেই হিসেবে এবারে তার মধ্যে আপনারা নাম্বারগুলো ধরে নেন যে কত কি পেতে পারে, তার জন্য এ প্লাস, এ, এক্সেল এগুলো পেয়েছে। ঠিক, আমি বলছি এটা হচ্ছে ভ্যালু এডুকেশন মানে মরাল সায়েন্স, ওটাতে এ, ল্যাঙ্গুয়েজে এ, লিটারেচারে এক্সেল, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে যেটা বাংলা আমার ওটাতে এ প্লাস, হিস্ট্রি সিভিক্সে এ প্লাস, জিওগ্রাফিতে এ প্লাস, তারপর ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সব কটাতেই এ প্লাস, তারপর কম্পিউটারে এ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই ওই সমস্ত রোবোটিক্সের ওগুলোতে এ প্লাস, থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা হিন্দি ওটাতে এক্সেল, জেনারেল নলেজ জিকে ওটাতে এক্সেল, পিটি এ, আর এসিপিডব্লিউ মানে আর্ট অ্যান্ড ক্রাফট ওটাতে এ, অ্যাটেন্ডেন্স 91%। সরি এটা সার্চ করে দিই। আবার খাওয়া দাওয়াতে ফিরে আসলাম। তো এখানেতে ওই একটা নুডলস অর্ডার দিয়েছিল, এটার ওর একটা নাম ছিল, বড় একটা ইংলিশের নাম ছিল, আমি ওটা বলতে পারছি না। মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল। ওরা একটা মেনু কার্ড দিয়েছিল, সেটা যদি আমার কাছে থাকতো আমি না সেটা দেখে দেখে বলতে পারতাম। তো এই হচ্ছে আমাদের অর্ডার ছিল, স্টার্টারে নুডলস আর তারপরে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খুব ভালো লাগে এই গানগুলো। দুটো দস্যিতে গেছে, সেই ওখানে যারা ছিল আমাদের খাবার সার্ভ করছিল তাদেরকে তো বিরক্ত করে মানে শেষ করছিল, এই গান লাগান, ওই গান লাগান, সেই গান লাগান, ওদের পছন্দ মতো গান লাগাতে হচ্ছিল। তো চলুন ব্লগটা এবার এখানে এন্ড করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো গুড নাইট।